হ্যালো এভরিওয়ান। জীবনের বিশাল বড় একটা মুহূর্ত, এটা আমার কাছে একটা ড্রিম ছিল যেটা পূর্ণ হয়েছে আমার। সেটা হচ্ছে জাভেদ হাবিব স্যারের কাছে একটা সেমিনার করা এবং ওনাকে খুব কাছ থেকে দেখা। যা যা উনি দেখিয়েছেন তা তো মোটামুটি আমি এই প্রফেশনে যতদিন ধরে রয়েছি আমি শিখেই গেছি, বাট আজকে ওনাকে সামনাসামনি দেখব বলে আজকের এই সেমিনারটা আমার অ্যাটেন্ড করা। তো আমার এই সেমিনারটা অ্যাটেন্ড করেছিলাম আমি কলকাতায়। কলকাতা যেখানে সায়েন্স সিটি যে জায়গাটা রয়েছে সেখানে। তো যেহেতু আমি কলকাতাতেই থাকি, তো সায়েন্স সিটিতে প্রোগ্রামটা হয়েছিল। সকাল সকাল বেরিয়ে পড়েছি, ঠান্ডা ঠান্ডা মুহূর্ত। কিন্তু ঠান্ডা হলে কি হবে, বাইরে কিন্তু প্রচণ্ড রোদের তেজ, মানে তাকানো যাচ্ছে না একদম। আমি কিন্তু একাই গিয়েছি, কারণ একা ছাড়া যাওয়ার কোনো উপায় ছিল না। কারণ আমি যদি কাউকে নিয়ে যেতাম, আমি যেখানে যে বাবাকে মোটামুটি নিয়ে যাই, হাজব্যান্ডও যায়, বাট কাউকে কিন্তু এন্ট্রি দিত না। তো সেই জন্য বাধ্যতামূলক আমাকে একাই যেতে হয়েছে সেদিন। তো আমি পৌঁছে গেছি। এটা হচ্ছে পুরোটা সায়েন্স সিটির ভেতরটা, যেটা তোমাদের দেখাচ্ছি। দেখো ভেতরটা না ভীষণ সুন্দর। মানে এখানে সায়েন্স সিটিতে তো তোমরা অনেকেই গেছো আর জানো যে ভেতরটা কীরকম। এখানে অনেক কিছু রয়েছে যেখানে বাচ্চাদেরও খুব ভালো লাগবে। অনেকটা বড় এরিয়া, যেটা বলে আমি বোঝাতে পারবো না। আর এই যে আমাদের জাভেদ হাবিব স্যার, যেখানে ওনার একটা পোস্টার টানো আছে, সবাই ওখানে ছবি তুলছিল, আমি তুলতে পারিনি। তো ভেতরটা হচ্ছে এরকম, এই অডিটোরিয়ামটা এরকম ভেতরটা। আমি এর আগে কখনো আসিনি, ফার্স্ট টাইমই এলাম। তো দেখে বেশ ভালো লাগছিল। বাপরে বাপ, এত সব মেয়েরা এত সুন্দর সুন্দর করে সেজে এসেছিলো, এত মেকআপ ফেকআপ করে। সেখানে আমি সিম্পলভাবেই গিয়েছি। তো যাক গিয়ে আমি অবশ্য একটুখানি সিম্পলই বেশি পছন্দ করি। তো ঢুকে গেছি এবং অনেকক্ষণ বসে থাকার পর আমাদের স্যার এলেন এবং কি বলবো, মানে সবাই উঠে দাঁড়িয়ে ক্ল্যাপ করলো। কিন্তু আমি যখন মানে ধীরে ধীরে ওনাকে দেখছি, উনি এতটাই ভালো মানুষ, মানে আমি বলে বোঝাতে পারবো না। এক ফোঁটাও ওনার অ্যাটিটিউড নেই, কিচ্ছু নেই। মনে হবে যেন তোমার সাথে কত যুগের ওনার পরিচয়। এত সুন্দর করে সবার সাথে উনি হেসে খেলে, প্রত্যেকটা মেম্বারের কাছে নিজে এসে রোজ দেওয়া, তাদের সাথে মজা করা। এত মজার একজন মানুষ, আর দেখতে তো অসাম, মানে এত হ্যান্ডসাম, মানে কি বলবো, ভীষণই মানুষটাকে আমার ভীষণ ভালো লেগেছে। এটার জন্যই ওয়েট করেছিলাম যে কবে ওনাকে আমি সামনাসামনি দেখব। ওনার কাছে তো তোমরা সবাই জানো যে জাভেদ হাবিব স্যার এক ডাকে সবাই চেনে। তো সেই সুযোগটাই আমি একদম হাতছাড়া করতে চাইছিলাম না। এর আগেও সেমিনার হয়েছিল, বাট ওটাতে আমি অ্যাটেন্ড করতে পারিনি। বাট এইটা আমি ঠিক করেছিলাম যে ওনার সেমিনার আমি অ্যাটেন্ড করব। জানার জন্য তো ডেফিনেটলি উনি যা টিপস দেবেন তো অবশ্যই জানার মতোই ব্যাপার থাকবে। কিন্তু আমি চেয়েছিলাম ওনাকে সামনাসামনি দেখতে। প্রত্যেকটা মেয়েরা পাগল, প্রত্যেকটা মেয়েকে আলাদা আলাদা করে প্রত্যেকটা মেয়েকে ডেকে ডেকে উনি স্টেজে নিয়ে গিয়ে তাদের সাথে মজা করা, গল্প করা, হাসি ঠাট্টা, পুরো প্রোগ্রামটা উনি মাতিয়ে রেখেছিলেন। উনি একা মাতিয়ে রেখেছিলেন। ওনার এই ক্রেডিটটা ভীষণই, মানে আমার খুব পছন্দের। মানে উনি এত ভালো মানুষ, আমার এত ভালো লেগেছে ওনাকে। তো যা গিয়ে আমাদের মোটামুটি ক্লাস কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে আমরা একটুখানি আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। তো সেখানে আমরা একটু মাঝখানে এই যে বেরিয়েছিলাম একটু লাঞ্চ করতে, সেখানে ভেজ আমরা খেয়েছি। আমার যেহেতু সোমবার ছিল ভালোই হয়েছে। তো যা গিয়ে আমরা লাঞ্চ করে তারপর আবার আমরা ভেতরে গিয়ে পুরোটা কমপ্লিট করে দেখলাম যে বেশ টাইম হয়ে গেছে। বাইরেটাও এই ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর, সেই জন্য আমি ক্যাপচার করে নিয়েছি, রেকর্ড করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। কি অপূর্ব দেখো। তারপর ঠিক টাইম মতো আমি কিন্তু বাড়ি পৌঁছে গেছি।